নিজেও কল্পনা করতে পারে না তার জুলুমের পরিণতি যে কি হবে। তার বাস্তব একটা নমুনা তো আপনাদের সামনে হাজির। আমি বললে তো দোষ নাই। আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি কোনোদিন কল্পনা করছিল বাংলাদেশ থেকে পলায় ওনাকে এইভাবে বিমান দিয়ে ভারতে যায় ও জায়গা পাইবো না। ভারত থেকে আবার ডুবাই গেছে কোনো রকমই সেখানে একটা আশ্রয় পা, ডুবাইও দেয় না। পৃথিবীর 200-র উপরে রাষ্ট্র আছে, কোনো একটা রাষ্ট্রে একটু জায়গা পাইতেছে না থাকার জন্যে। ওনারা কে বলছে যাওয়ার জন্যে? কে বলছে? গেল কেন? আমরা বলছিলাম আপনি গেলেন কেন? আপনি এইভাবে ক্ষমতা আঁকড়ে ধীরে ধীরে মানুষ মারলেন কেন? রাষ্ট্র থেকে নিয়ে সমাজ পর্যন্ত প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা জায়গায় এত পরিমাণের জুলুম হইতেছে। ভাইরা আমার, জুলুম থেকে বেঁচে থাকতে হবে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরাত ইব্রাহিমের 42 এবং 43 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ফালা তাহসাবান্নাল্লাহা যালিমা। ও মানুষেরা, ফালা তাহসাবান্নাল্লাহা যালিমা, ও আমার প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায় দিন জালিমরা যারা এই পৃথিবীতে জুলুম করতেছে মানুষের উপরে, এই জালিমদের জুলুম এত এত মাত্রায় করতেছে, সীমা পরিসীমা নাই, সীমানা ছাড়িয়ে গেছে। সুতরাং আমি আল্লাহ যে ঢিল দিতেছি, আম্মা ইয়ামালুজ জালিমুন, জালিমরা যা করছে আমি আল্লাহ এত দ্রুত ধরতেছি না। এটা যেন মনে না করে যে আল্লাহ তাআলা শুধু তাদেরকে সুযোগই দিতেছে, এইরকম মনে করার কোনো অবকাশ নাই। বরং আমার আল্লাহ বলেন জালিমদেরকে আমি সুযোগ দিতেছি মূলত তাদেরকে দেখার জন্য তারা ফিরে আসে কিনা। যদি ফিরে না আসে জালিমদের কি পরিণতি হবে জানেন? দুনিয়াতে যত জালিম জুলুম করেছে দেখছেন নি অবস্থাটা। দুনিয়ার কথাটা তো একটু টাচ দিয়ে আখিরাতের কথাটা বলি। আখিরাতে পরকালে জালিমদের এমন পরিণতি হবে, আল্লাহ বলেছেন পরকালে তাদের অবস্থা হবে ফিহি তাশখাসুল আবসার মুহতিঈনা মুকনিঈ ইলাইহিম রুউসাহুম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আমার আল্লাহ বলেছেন এই জালিমরা যখন হাশরের ময়দানে উঠবে, হাশরের ময়দানে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারাটাকে এইভাবে করে দিবেন, ডান দিকেও তাকাইতে পারবে না, বাম দিকেও তাকাইতে পারবে না, চক্ষুটা উপরের দিকে দিয়ে চেহারাটাকে উপর দিকে দিয়ে দিবেন, পিঠকেও নাড়াচাড়া করতে পারবে না, চোখ দিয়ে এমন ভাবে তাদের চক্ষু বিস্ফোরিত হতে থাকবে। আল্লাহ কোরআনে বলেছেন ফিহি তাশখাসুল আবসার, চক্ষু বিস্ফোরিত হবে যেই রকম ভাবে আগুনের স্ফুলিঙ্গ যেমন ব্রিক ফিল্ডের মধ্যে দেখেন বের হয় ছিদ্র দিয়ে, তাদের চক্ষু এভাবে বিস্ফোরিত হতে থাকবে। আর পিঠগুলো এইভাবে দিয়া চেহারাটাকে উপরের দিকে দিয়া হাশরের ময়দানে দৌড়তে থাকবে। কারোর সাথে কোনো কথা বলতে পারবে না, মানুষ দেখা মাত্র বুঝতে পারবে এটা হচ্ছে ওই ব্যক্তি যে দুনিয়াতে মানুষের উপরে জুলুম করত। কি করত? জুলুম করত। একটা কথা বললে শেষ করে দিতেছি এখানের মধ্যে। আরে জালিম আল্লাহ ছাড় দেন, কোন জালিমকে ছেড়ে দেয় না। তার বাস্তব প্রমাণে বাংলাদেশের মধ্যে অনেক ভাইরা আমাদেরকে প্রশ্ন করতে, হুজুর জুলুমের মাত্রা সীমা পার হয়ে যাচ্ছে, এত এত পরিমাণের জুলুম হইতেছে, এখন কি করার? আল্লাহ কি আমাদের ডাক শুনে না? আল্লাহ কি ধরে না? আল্লাহ ধরে না কেন? আল্লাহ আসেনি নাকি নাই? নাউজুবিল্লাহ কইতেন না, এরকম কথাও মানুষে বলছে। আল্লাহ ধরে না, না ধরে দেখছেন তো এই পৃথিবীতে যারা জুলুম করেছে, জুলুমের সংখ্যা কি? ওয়াজউশাই ফি গায়রি মাহাল্লি, কোন জিনিসকে আপন জায়গাতে না রাখিয়া অন্য জায়গায় রাখিয়া দেওয়া, এটার নাম হচ্ছে জুলুম। সংক্ষেপে বললাম, জুলুম মানে অত্যাচার করা। জুলুমের আরেক অন্ত হচ্ছে অন্ধকার। আপনি যদি আজকে কোনো ব্যক্তির কেল্লা ফাড়াই দেন অযথা বাড়ি দিয়ে, আপনি কালকে ওই বাড়িতে থাকতে পারবেন না, বুড়ু খেতে এরি খেতে যায় ঘুমাইতে হবে। কই ঘুমাইবেন? আলোতে না অন্ধকারে? অন্ধকারে। তাহলে যারা জুলুম করে
জুলুমকারীদের কি পরিণতি হয় আল্লাহ কোনোদিন ছেড়ে দেয় না। দুনিয়াতে আল্লাহ অবকাশ দেয়, সুযোগ দেয়, ঢিল দেয়, আর তার মাত্রা বাড়তেই থাকে। এই বাড়াটাকে কোনোদিন মনে করবেন না যে তার সফলতা, তার কামিয়াবি। এটাকে আল্লাহ তাআলা বলেছেন ফালা তাহসাবান্নাল্লাহা যালিমান আম্মা ইয়ামালুজ যালিমুনা গাফিলা, যে আল্লাহ তাআলা গাফিল হয়ে গেছে এরকম মনে করার কোনো সুযোগ নাই। জালিমরা জুলুম করতেই থাকবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই কপালটা আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহকে সেজদা দেওয়ার জন্য, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর উপাসনা করার জন্য। এখন যদি এই কপালটাকে আল্লাহর সামনে নত না করে জায়গায় যদি আপনি মূর্তি বানান এবং বিভিন্ন দিবসে যায় মূর্তিগুলোরে যদি কুর্নিশ করেন, এটা কি শিরিক হইল কিনা? এই ধরনের শিরিক করে করে বাংলাদেশের মধ্যে যে পরিণত হয়েছে, গত কিছুদিন আগে আপনারা দেখেছেন সিরিয়ার অবস্থা, নিজের বাপের নামে কোটি কোটি টাকা খরচ করে 54 বছর যাবত শুধু মূর্তি ওই বানাইছে, কিন্তু শেষ রক্ষা হয় নাই। যারা জুলুম করেছে পৃথিবীতে কারো কোনো রক্ষা হয় নাই। পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, যদি আর একটু পিছনে যান, কবি বলেছেন কুজা ফিরাউন কুজা কারুন কুজা হামান কুজা নমরুদ সুদহামা। এই পৃথিবীতে যত বড় বড় জালিমরাই এসেছিল, রাজা বাদশাহ, এই পৃথিবীতে কত বড় বড় রাজা বাদশাহ ছিল, আমির উমারা শাহেনশাহ ছিল, যাদের দাপুটে মাটি পর্যন্ত কেঁপে উঠতো। ভাইরা মান, কেউ তো দুনিয়াতে নাই, কবরের মধ্যে পড়ে রয়েছে, মাটির সাথে মিশে গেছে, যাদের ধমকে মাটি পর্যন্ত কেঁপে উঠতো, কিন্তু আজকে তাদের কবরের উপরে গরু, ছাগল, ভেড়া ইত্যাদি ঘাস খায়, কিন্তু কবর থেকে কোনো আওয়াজ আসে না। আসে কি তা কালিসীমার আশপাশে কোনো কবর থেকে কোনো শব্দ টব্দ পায় না আপনারা? হ্যাঁ, বহুত বড় বড় দাপটশালী লোক ছিল, বহুত ক্ষমতাধর ব্যক্তিরা ছিল, কেউ নাই, সবাই চলে গেছে। এই জন্যে বাইরাম আর জুলুম করা যাবে না। জুলুম যদি করেন, জুলুমের পরিণতি খুব ভয়াবহ হয়। দুনিয়াতেও আল্লাহ ধরে, আর পরকালে কি হবে একটু টাচ দিলাম, আমার সময় যেহেতু কম, গুছায় বলতে পারতেছি না সময়ের অভাবে। মনে রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন, ইন্না দাওয়াতাল মাজলুম লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। নিশ্চয়ই মাজলুমের দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ। না, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, এর মধ্যে মাজলুম, 2 নম্বরে মুসাবি, 3 নম্বরে সন্তানের জন্য পিতামাতার দোয়া। পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে অনেক কিছু হয়ে যাবে, বদদোয়া দিলে কিন্তু শেষ হয়ে যাবেন। এই জন্যে আমার মৌলিক বিষয়টা বলতেছি, কারো উপরে জুলুম করবেন না ভাই। জুলুমের কথা আল্লাহ তাআলা কোরআনের আরো বহু জায়গার মধ্যে ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, আমার আল্লাহ বলেছেন যারা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে অন্যায়ভাবে, যদিও দুনিয়াতে সেই জুলুমের প্রতিশোধ নিতে পারে নাই, আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ নিজে বাদী হইয়া তার বিরুদ্ধে মামলা দায়ের করব। কে বলছেন? আল্লাহ বলেছেন আমি আল্লাহ নিজে বাদী হইয়া এই জালিমের বিরুদ্ধে মামলা দায়ের করব। কইরা ওই জালিমের চোখ দিয়ে চক্ষু বিস্ফোরিত হবে, রক্ত না আগুনের স্ফুলিঙ্গের মতো বের হবে, কেল্লাডারে উপরের দিকে দিয়া হাসরের ময়দানে দূরবে। আর ওয়াফিদাতুহুম হাওয়া, আল্লাহ শেষে বলেছেন তার অন্তরটাকে খালি করে দেওয়া হবে, তার
কলবটাকে খালি করে দেওয়া হবে। তার মানে কি বুঝছেননি? হাওয়া তো হাওয়া, ওই সহজে বুঝাই নিলাম। অন্তরে আকল, বিবেক, বুদ্ধি, জ্ঞান বলতে আর কোনো কিছু থাকবে না। সে পাগলের নেই, হাসরের ময়দানে ছুটাছুটি করবে। তার অবস্থা হবে কি জানেননি? শুধু হতাশার হতাশা, হাই হুতাশ করবে, কি করবে কি না এমন এক অবস্থায় মাতালের মতো ঘুরতে থাকবে, তার ভিতরেও কোনো কিছু থাকবে না। এই হচ্ছে পরকালে জালিমের পরিণতি। আর দুনিয়াতে জালিমের পরিণতি, জালিমের বিচার করতে গেলে আসতে হবে কার কাছে? কোরআনের কাছে। কার কাছে আসতে হবে? আরে ভাই, আপনার বাড়িতে চুরি করেছে, এটা কি ভালো করছে না জুলুম করছে? চুরের বিচার কি? হাত কেটে দেওয়া। আরে ভাই, জিনা করেছে, তার বিচার কি? অবিবাহিত হইলে 80টা বেত্রাঘাত করতে হবে, আর বিবাহিত হইলে ফাত্তর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এটা কি জুলুম করলো না আল্লাহর সাথে? আল্লাহ তার জন্য ব্যবস্থা করছিল, আরেকটা করলো, যায় আরেকটা আল্লাহর হুকুমের লঙ্ঘন করলো। এইরকম ভাবে আরেক বেটার জায়গা জমি দখল করে লাইলো, কিংবা রাষ্ট্রের মানুষের ভোট ডাকাতি করলো, কিংবা রাষ্ট্রের মানুষের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা দিয়া ফাঁসাইয়া দিল। যে কোনো ধরনের ষড়যন্ত্র, যে কোনোভাবে আপনি যত কিছুই করেন, সব কিছু কিন্তু জুলুমের মধ্যে পড়ে। আর আমার আল্লাহ বলেছেন, আমি শুধুমাত্র একটু অবকাশ দেই। এই অবকাশ দেওয়াটাকে বান্দার দল তোমরা কিন্তু মনে কইরো না তারে আমি ছেড়ে দিতেছি, ছাড়ি নাই, শুধু সুযোগ দেই একটু। দেওয়ার পরে কাউকে 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছরের ভিতরে আবার আল্লাহ তাআলা ধরার পরে তার এমন পরিণতি হয় যে পরিণতি খুব ভয়াবহ, সে নিজেও কল্পনা করতে পারে না তার জুলুমের পরিণতি যে কি হবে। তার বাস্তব একটা নমুনা তো আপনাদের সামনে হাজির। আমি বললে তো দোষ নাই। আমাদের দেশের প্রধানমন্ত্রী, উনি কোনোদিন কল্পনা করছিল বাংলাদেশ থেকে পলায় ওনাকে এইভাবে বিমান দিয়ে ভারতে যায়, ও জায়গা পাইব না। ভারত থেকে আবার ডুবাই গেছে, কোনো রকমের সেখানে একটা আশ্রয় পা, ডুবাইও দেয় না। পৃথিবীর 200-র উপরে রাষ্ট্র আছে, কোনো একটা রাষ্ট্রে একটু জায়গা পাইতেছে না থাকার জন্যে। ওনারা কে বলছে যাওয়ার জন্যে? কে বলছে? গেল কেন? আমরা বলছিলাম, আপনি গেলেন কেন? আপনি এইভাবে ক্ষমতা আঁকড়ে ধীরে মানুষ মারলেন কেন? রাষ্ট্র থেকে নিয়ে সমাজ পর্যন্ত প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটা জায়গায় এত পরিমাণের জুলুম হইতেছে। ভাইরা আমার, জুলুম থেকে বেঁচে থাকতে হবে। সিরিয়ার দিকে লক্ষ্য করুন, 54 বছর ক্ষমতায় ছিল আসাদ, পরিবার থাকতে পারে না, বন্দুকের নল দিয়েও চলবে না। সাদ্দাম হোসেন যদিও সুন্নি মুসলমান আছেন, আমরা অনেকে ওনাকে ভালোবাসি, একজন বীর পুরুষ ছিলেন। লিবিয়ার গাদ্দাফি যদিও সুন্নি মুসলমান ছিল, আমরা অনেকে ওনাকে ভালোবাসি, একজন বীর পুরুষ ছিলেন, মুসলমানদের পক্ষে কথা কইতো। আরে ভাই, তা তো ঠিক আছে, কিন্তু অন্য দিক দিয়ে তো বহু জুলুম করছে জনগণের উপরে। রাষ্ট্রে কোনো নির্বাচনই দেয় নাই, জনগণের অধিকার বলতে কোনো কিছুই রাখে নাই। মিশরের দিকে তাকান, হুসনি মুবারক 80 বছর ক্ষমতায় ছিলাম, জনগণ এত জুতা পেটা করে, এত বেজ্জুতি, এত লাঞ্ছনা বঞ্চনা স্বীকার করে ক্ষমতা থেকে বিদায় দিছে। এইরকম ভাবে যদি আর একটু পিছনের দিকে যান, আপনার রাষ্ট্রীয় ক্ষমতা কিংবা আপনার সৈন্য কিংবা অস্ত্র শস্ত্র এগুলা কোনো কিছুই কাজে আসবে না যখন আমার মাওলার সময় হয়ে যাবে। ধরার মাওলা ধরে ফেলবেন, ঠিক কিনা? একটা ঘটনা বলি, আমার সময় আছে কিনা আমি জানি না, আপনাদের সামনে একটা ঘটনা বলি, শুনুন। সময়টা তখন হযরত হুদ আলাইহিস সালামের জমানায়। সনদরা কিছু দুর্বল হতে পারে, তবে ঘটনাটার মধ্যে নসিহত আছে। এই ঘটনা আপনারা অনেকে জানেন। আপনারা সাদ্দাতের নাম শুনছেননি? সাদ্দাত কি বানাইছিল? ব্যস্ত বানাইছিল। কিন্তু যত বড় বাদশাহী হোক, বড় বড় বাদশাদের কাছে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠাইছে। নবী রাসূলদের কাজ ছিল ওমা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। পৃথিবীতে আল্লাহ তাআলা বাবা আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাইছেন, এই সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা
যত বড় বড় রাজা বাদশাহী হোক, আমির উমারাই হোক, তাদের কাছে দাওয়াত দিয়ে পাঠাইছে, ইসলামের দাওয়াত দিছে, দ্বীনের দাওয়াত দিছে। ঠিক তদ্রূপভাবে সাদ্দাত যে জমানায় এসেছিল সেও কিন্তু বাদশাহ ছিল, খুব দাপটশালী, খুব জালিম বাদশাহ ছিল সাদ্দাতের নাম জানে না এরকম মানুষ খুব কম আছে। বহুত ওয়াজ নসিহতে আপনারা শুনেছেন। একটা ঘটনা বলি শুনুন। সাদ্দাতের কাছে যে আল্লাহর নবী হযরত হুদ আলাইহিস সালাম দাওয়াত দিলেন। কিসের দাওয়াত? জাহান্নামের ভয় দেখালেন, জান্নাতের খুশখবরি দিলেন, এক আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার এবং আল্লাহর নবী হুদ আলাইহিস সালামের প্রতি ঈমান আনার জন্য দাওয়াত দিলেন। সাদ্দাত কথাবার্তাগুলো শোনার পরে বলল, আচ্ছা তাই নাকি, তাহলে মরণের পরে কি হবে যদি তোমাকে মানি, তোমার আল্লাহরে মানি? আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত দিব। জান্নাত আবার কি? আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম বর্ণনা দিলেন, জান্নাত হলো ওই জিনিস, ওই জায়গা, যে জায়গার মধ্যে একবার ঢুকলে আর জীবনে এখান থেকে প্রস্থান হবে না, বেরিয়ে আসতে হবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাত হলো এমন এক নাজ নিয়ামতের জায়গা, যে জায়গার মধ্যে আল্লাহ তাআলা হুর গিলমান রেখেছেন, হুর গিলমান রেখেছেন এবং স্বর্ণ রূপা দিয়ে বাড়িঘর বানাইছে। আরো অনেক অনেক নাজ নিয়ামত জান্নাতের মধ্যে, মধুর নহর আছে, মদের নহর আছে, আরো বহুত কিছু আছে, হুর গিলমান আছে। একজন পুরুষকে একাধিক অনেক অনেক স্ত্রী দেওয়া হবে। সাদ্দাত এই কথাগুলো শোনার পরে বলল, আচ্ছা তাই নাকি, তুমি যা যা বলতেছো হুর গিলমান, এই হুর গিলমান দিয়া, স্বর্ণ রূপ দিয়া, এরপরে বালাখানা দিয়া আল্লাহ, তোমার আল্লাহ নাকি জান্নাত সাজাইছে, তাই নাকি? ঠিক আছে, তাইলে আমি একটা জান্নাত বানাইলাম। নাউজুবিল্লাহ কইতেন না? আমি একটা জান্নাত বানাবো, এই জান্নাতের মধ্যে তোমারও দিব থাকার জন্য। কথা সংক্ষেপ করে আনতেছি, দেখেন জালিমদের পরিণতি কি হয়, একটা বিষয় আপনাদেরকে বোঝানোর জন্য আমি ঘটনাটা আনলাম, শুনেন। সাদ্দাত তার প্রক্রিয়া শুরু করলো, তার রাষ্ট্রের চতুর্দিকে ঘোষণা করে দিল, যার কাছে স্বর্ণ রূপ আছে সব কিছু একসাথে জমা করো, জান্নাত বানানোর কাজ শুরু করে দিল। দীর্ঘ 20 বছর 22,000 শ্রমিক লাগায়া, কত হাজার? 22,000 শ্রমিক লাগায়া দীর্ঘ 20 বছরে সারা পৃথিবী থেকে উন্নততর পাথর সামগ্রী সব কিছু কালেকশন করলো, বড় বড় নির্মাণ শ্রমিক আনলো। 20,000 শ্রমিক লাগাই দিল কাজ করার জন্য, স্বর্ণ রূপা আনলো। আনতে আনতে 18 থেকে 25 বয়সের যত মেয়ে ছেলেরা আনছে এদেরকেও আনলো, কারণ হুর গিলমানের তো প্রয়োজন আছে, শুধু জান্নাত বানাইলে তো হবে না। আল্লাহ তো জান্নাতের মধ্যে হুর গিলমান দিবেন, এটা ঘোষণা দিয়েছেন। জান্নাতের মধ্যে মদের ভারও থাকবে, এই জন্য দুনিয়াতে আল্লাহ মদ হারাম করে দিছে। যারা দুনিয়াতে একবার মদ পান করছে, জান্নাতে তাদেরকে মদের নহর থেকে এক ডুকও দেওয়া হবে না। হাউজে কাউসারের পানিও এক ডুক সে পান করতে পারবে না। এই জন্য সাবধান, মদ খাওয়া যাবে না, গাঞ্জা খাওয়া যাবে না, ইয়াবা খাওয়া যাবে না। সাবধান, সাবধান থাকতে হবে। আল্লাহ কিন্তু মদ হারাম করেছেন, ওই দিকে যাচ্ছি না। সাদ্দাতে 20,000 শ্রমিক দিয়ে, 22,000 শ্রমিক দিয়ে 20 বছর লাগায় জান্নাত বানাইলো। বানানোর পরেও তার জান্নাতের মধ্যে স্বর্ণের অভাব হয়ে গেছে। এখন সে কি করবে? স্বর্ণের জন্য দেখা গেল কি রাষ্ট্রের জনগণের উপরে জুলুম করা শুরু করে দিছে। স্বর্ণের শর্ট পড়ে গেছে, স্বর্ণের বালাখানা বানাইবো, রূপার বালাখানা বানাইবো, স্বর্ণের রাস্তা বানাইবো, সে নাকি সব কিছু সেরে ফেলবে। এখন স্বর্ণের শর্ট পড়ছে, এখন স্বর্ণ টুকাইতে টুকাইতে যাইয়া এখন দেখা গেল কি হঠাৎ করে এক বিধবা মহিলা, যার কিছুদিন পূর্বে স্বামী মারা গেছে, তার কাছে অল্প একটু স্বর্ণ ছিল। সাদ্দাতের বাহিনী যায় স্বর্ণটা দাবি করে ফেললো, বলল এই স্বর্ণটা দিয়ে দাও। চিন্তা করছেন নি? বেটা জান্নাত বানাইতেছে, এখন স্বর্ণের শর্ট পড়ে গেছে গা। এক বিধবা মহিলার স্বর্ণ গিয়া ছায়া বয়ে রয়েছে, কথা বুঝছেন নি? মহিলা বলতেছে, আরে দেখো
আমার স্বামী কিছুদিন আগে মারা গেছে, আমার ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, তোমরা কেন আমার এই স্বর্ণটুকু নিয়ে যাচ্ছ? কন্যা রাজমহাশয় হুকুম করেছেন, ফরমান জারি করেছেন, এই জান্নাত বানানোর জন্য তোমার স্বর্ণটুকুও লাগবে। মহিলার কাছ থেকে জোর করে জুলুম কইরা এই স্বর্ণটুকু নিয়ে এসেছে। মহিলা আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দোয়া করলো, আল্লাহ আমার স্বামী কিছুদিন পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শেষ সম্বল হিসেবে একটু স্বর্ণ সে আমাকে দিয়ে গেছিল। এই সাদ্দাতের বাহিনী, সাদ্দাতের হুকুমে আমার স্বর্ণটাও নিয়ে গেল জান্নাত বানাইবার জন্য, তারা নাকি জান্নাত বানাইবে। আল্লাহ তোমার কাছে আমি বিচারটা দিলাম, তুমি এই সাদ্দাতকে এই তার জান্নাতের মধ্যে না ঢুকাইয়া এর আগে ওই দুনিয়া থেকে বিদায় কইরা নিও। আল্লাহ না, আরে আমি যে বলছিলাম ইন্না দাওয়াতাল মাজলুম লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের দোয়া আল্লাহ কোনোদিন ফিরাইয়া দেয় না। 2 দিন আগে হোক পরে হোক আস্তে আস্তে হোক আল্লাহর আরশের নিচে যায় জমা হয়। কথা বুঝাইছে? তাহলে এই মহিলা যখন দোয়া করলো, দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করলেন। 20 বছর লাগায়া সাদ্দাতে যখন তার জান্নাত রেডি করলো, এখন উদ্বোধনের পালা। বেচারা প্রধানমন্ত্রী কিংবা বাদশাহ জান্নাতের মধ্যে ঢুকবে, ঢুকার আগে সমস্ত গেট ফটক, একটা দুইটা তো না, কি সাজাইছে বুঝছেননি, সংক্ষেপে কয়ে লাইলাম। হ্যাঁ, আরে কেমন সাজাইছে, কেমন সংবর্ধনা দিয়া বাদশাহ যাইয়া উদ্বোধন করব। কোনো ফকির মিসকিন তো দূরের কথা, রাষ্ট্রের বড় বড় কর্মচারীরাও এই রাস্তা দিয়ে ঢোকার কোনো পারমিশন নাই। সাদ্দাত তার বিশেষ বাহিনী দিয়ে বিশেষভাবে সজ্জিত হয়ে ঢুকতেছে, সামনের দিকে যাচ্ছে। একবারে জান্নাতের প্রধান ফটকের কাছে যখন চলে গেল, সেখানে যে দেখে চাদর মুড়ি দিয়া একজন মিসকিন বসে রয়েছে। গেল ঘটনা কিরে, মিসকিন আসলো কোথায় থেকে? এত বড় নিশ্চিদ্র নিরাপত্তা, রাষ্ট্রের এতগুলা বাহিনীর চক্ষু ফাঁকি দিয়ে আসলো কোথায় দিয়া? সাদ্দাত গরমে উঠলো, এটারে বাইর কর। মিসকিন বলতে আসসালামু আলাইকুম, কথা আছে একটু। ও কি কথা? তুই কেমনে আইলে? আমি যেমনে আইছি। না, এখন কোনো কথা বলা যাবে না। না রাজমহাশয়, একটু কথা আছে আমার, একটু কথা বলতে হবে। না, কোনো কথা বলা যাবে না। আহা, না একটু কথা আছে, কানে কানে বইলাম। ও কোথায়? কানের কাছে কইলা। কানের কাছে যাই বলতেছে, আমি আজরাইল, মৃত্যুর দূত, আপনার জান নেওয়ার জন্য আইতাছি। সাদ্দাত কইলে কি? তুই কেমনে ঢুকলে আসে? আচ্ছা বুঝছি, আজরাইল তাহলে একটা কাম করি, নাম নেই আমার একটু আনে। এত সুন্দর জান্নাত 20 বছর লাগাইয়া 22,000 শ্রমিক দিয়ে বানাইলাম, আমার একটু উদ্বোধন করবার জন্য দিবেন না? না, আমার আল্লাহ বলছে কোনো পারমিশন না, আপনি ঢুকতেই পারবেন না। না, একটা কাজ করি, আমি আমার জান্নাতের একটু টাচ করি না, একটু আনে, একটু সইয়া দে, সইয়া একটু উদ্বোধন করে দে। না, সাদ্দাত গরম হইয়া ঘুরার পিঠ থেকে লাভ দিয়া নেমে যেতে গেল হইছে, আজরাইল পাহা দিয়া কাম সাইরা লাইছে। জান্নাত উদ্বোধন হইছে নি? হবে না। এই জন্য আল্লাহ বলছে যে যারা জুলুম করে এদেরকে যখন আল্লাহ তাআলা অবকাশ দেয়, সুযোগ দেয়, এরা মনে করে সাইরা লাইছি, আল্লাহ বুঝি আমার প্রতি রাজি আর খুশি। আল্লাহ রাজি না। যারা আল্লাহ রোগ দেয়, মুসিবত দেয়, বিপদ দেয়, আপদ দেয়, মনে করবেন হেরার প্রতি আল্লাহ সন্তুষ্ট। আর যেটির খালি বাড়াতেই আছে, আর জুলুমের মাত্রা দিন দিন বৃদ্ধি করতেছে, মনে করবেন তাইনের কপালে শনি আছে। এটা কোরআনের কথা, আমি শেষ করতে পারলাম না। আমাদের জনপ্রিয় বক্তা ফরিদউদ্দিন আজিজি সাহেব আসছেন, আপনাদের সামনে আলোচনা করবেন। এই জন্যে এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। ফেরাউনের আল্লাহ সুযোগ দিয়েছে, বনী ইসরাইলের 70,000 শিশুই তো হত্যা করছে। কত হাজার নবী আসেন নাই সময়? মুসা নবী, হারুন নবী দোয়া করছেন না আল্লাহর কাছে? দোয়া আল্লাহ কবুল করছেন না এত তাড়াতাড়ি? ওই না কেমনে করছে? নীল দরিয়ার মাঝখানে নিয়া মাটি রে কইছে সাইরা দে, একবারে তলে নিয়া ফেক খাওয়াইয়া জাগার মধ্যে সুবাই একবারে দুনিয়ার থেকে ফিনিশ করে দিয়া দিছে। এই জন্য আল্লাহ যদি কোনো জালিমের সুযোগ দেয় আর তাই না যদি মাত্রা বাড়া, হতাশ হইেন না। কথা বুঝছেন? আমার মূল কথা হচ্ছে এটা, জালিম জুলুম করতে থাকুক, মনে করবেন আল্লাহ তাইনে নজরদারির মধ্যে রাখছে। এমন নজরদারি শেষ পর্যন্ত ওনার পরিণতি হবে খুব ভয়াবহ। আর পরকালে কি হবে বুঝেনি তো? চোখ দিয়ে গেলে আগুন বাড়িবার পাগলের মতন দুর্ব হাসরের ময়দানে মানুষ দেখা মাত্র কবে এটা ওইটা হিডা রে, দুনিয়ার যে কি করছেন? জুলুম করছেন। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করছে। কোরআন
আমাদের কাছে এসেছে শুধু 3 দিনা 5 দিনা 10 দিনা 40 আর ফরানির জন্য না, এগুলো তো হবেই। কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের বিধান অনুযায়ী সমাজ কায়েম করতে হবে, তাহলে সমাজে সুশাসন প্রতিষ্ঠা হবে। অনাচার, অবিচার, অত্যাচার, মানুষের অধিকার বঞ্চিত মানুষ অধিকার ফিরে পাবে। আমরা মুসলমান, এই সমাজের মধ্যে 92% মানুষ আছে মুসলমান। আমরা কোরআনকে শুধু ফরানির জন্য রিজার্ভ করেন না। মুসলমান বুঝা থাকলে কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে যারা আছে এরা যদিও করতে পারে না, অনেকে বিশ্বাস করে স্বীকার করে দোয়া করেন, তারাও যেন কোরআনের বিধান কায়েম করে এই সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের বিধান অনুযায়ী, হাদিসের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।